এই রাজ্যে আমার চেয়ে বড় কেউ নেই। আমার কথাই শেষ কথা। আমি যা বলি তাই আইন। জি মহারাজ, আপনি ভগবানের পরেই সর্বশ্রেষ্ঠ। ভগবান শব্দটা বাদ দাও। এই রাজ্য ভগবান আমার অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। শুনো শুনো শুনো, আজ থেকে যে কেউ বলবে রাজা ভুল, তাকে খামোখা কানে ধরে রাজপ্রাসাদে আনা হবে। ইস, রাজা তো পাগল হয়ে গেছে। কেউ যদি একটু গায়ের জোর দেখায়। এই বুড়ো, রাজপ্রাসাদের সামনে কি করছো? আমি রাজাকে একটু শেখাতে এসেছি, অহংকার করলে পতন হবেই। কি, তুই রাজাকে শিখাবি? চল ভেতরে। এই বুড়ু, তোকে কে অনুমতি দিল আমার সামনে দাঁড়াতে? আপনি নিজেই। আপনি তো বলেছিলেন আপনি ঈশ্বরের চেয়েও বড়, তাই ভাবলাম আপনার শিক্ষা দেওয়াটা ঈশ্বরের পক্ষ থেকে আমার দায়িত্ব। তুই কি পাগল? আমাকে শিক্ষা দিবি? আপনি জানেন আপনি কতটা ছোট? একটা গল্প বলি। শুরু কর, দেখি কি এমন মহাগল্প। এক সময় এক রাজা ছিল, আপনার মতোই অহংকারী। সে বলতো আমি কখনো মরি না। একদিন সে নিজের প্রতিচ্ছবির প্রেমে পড়ে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে বলে, উফ কি সৌন্দর্য, ঈশ্বরও হিংসে করবে। এটা তো আমার মতোই শোনাচ্ছে। ঠিক তাই। তারপর একদিন সে নিজেই নিজের জন্য মূর্তি বানিয়ে নিজেকে পূজা করা শুরু করে। কিন্তু একদিন বজ্রপাত হয় আর সেই মূর্তি গুড়িয়ে যায়। রাজাও মরে যায়, মূর্তির নিচে চাপা পড়ে। এই গল্পটা সত্যি আমার চেহারা দেখিয়ে দিল। আজ থেকে আমি অহংকার ছাড়ব। রাজা মানে সেবা করা। আমি ঈশ্বর না, ঈশ্বরের বান্দা। মহারাজ, বুড়ো কোথায় গেল? সে তো হেঁটে হেঁটে চলে গেল, কিন্তু তার পেছনে কোনো ছায়া ছিল না। আমার মাথায় তো কোনো কাজ করছে না। মনে রাখবেন, অহংকার করলে পতন হবেই। কি হলো আমার ভাই বন্ধুরা, ভিডিও ভালো লাগছে? তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও।